হ্যালো পিপল, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? এটা ছিল আমাদের ঈদ প্রোগ্রাম, ঈদের পরের স্যাটারডেতে। যদিও আমাদের ঈদ হয়েছে টুয়েসডেতে, তো সপ্তাহের মাঝখানে হওয়াতে আর রোজা 29টা হবে না 30টা হবে, এই নিয়ে খুব কনফিউজড ছিল সবাই। তো এই জন্য আর ওই সময় অ্যারেঞ্জমেন্ট কিছু করা হয়নি। তো ঈদের পরের উইকেন্ডে করা হয়েছিল। আর এই দিন মোস্ট অফ দ্য ভাই ভাবি আসতে পারছে, কিন্তু মঙ্গলবার হলে হয়তো সবাই পারতো না। তো ওই জন্য আর কি। আর এটা যেহেতু আমার ফর দ্য ভেরি ফার্স্ট টাইম দেশের বাইরে ঈদ ছিল, তো এটা একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য। আর ঈদটা আলহামদুলিল্লাহ খুবই ভালো গিয়েছে। ঈদের দিন সকাল থেকে রাত 12টা পর্যন্ত ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, দাওয়াত, এগুলো নিয়ে খুবই ব্যস্ত ছিলাম। তো এখানে বাচ্চাদের ফেস পেইন্টিং অ্যারেঞ্জমেন্ট করেছিল। এই তো আয়েশের পেইন্টিংটা হয়ে গেল। তারপরে বাচ্চাদের জন্যই মূলত হাওয়াই মিঠাই, আইসক্রিম, তারপরে ওই যে বাচ্চারা খেলতেছে। তো প্রোগ্রামটা মেইনলি কিডসের মাথায় রেখে করা হয়েছে। আমরা যারা অ্যাডাল্ট তারা জাস্ট আসা যাওয়া, সবার সাথে দেখা সাক্ষাৎ হওয়া আর খাওয়া দাওয়া, এই তো। তো একটা পয়েন্ট আই মাস্ট সে, সারা পৃথিবীতে রোজা হয়েছে 29টা, সবাই ঈদ করলো সানডে মানডেতে। কিন্তু আমরা যারা সাগরের এপারে থাকি, মানে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমরা কিন্তু রোজা করেছি 30টা। আর আমাদের ঈদ হয়েছে টুয়েসডেতে। মানে আমরা সারা পৃথিবী থেকে একদিন রোজার সোয়াব বেশি কামিয়ে নিয়েছি। আর এই তো এখানে প্রথমে ছিল ছেলের আজান দিচ্ছে আর মেয়েরা আজানের রিপ্লাই করতেছিল। এরপরে দড়ি টানাটানি, মানে এটা সবচাইতে ইন্টারেস্টিং পার্ট। এখানে বারবার মেয়েরা উইন হয়ে যাচ্ছিল, প্রথম 3বার মেয়েরাই উইন হয়েছে। তো ফাইনালি ছেলেদেরকে উইন করে দেওয়া হয়েছে, কিছু ভাই অ্যাড হয়েছিল ওদের সাথে। এখানে একটা বিষয় ভালো লাগে, যেটা বাচ্চারা স্ক্রিন টাইমের চাইতে ফিজিক্যালি অ্যাক্টিভ বেশি থাকে।